guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি এই ফ্লাওয়ার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আপনারা আসনের নিচের অংশের থেকে মোটামুটি 2.5 ইঞ্চ জায়গা ছেড়ে তারপর স্টার্ট করবেন। সেক্ষেত্রে প্রথমে এইভাবে একটা ফোর তুলে নেবেন এবং এটাকে সেন্টার হিসাবে ইউজ করবেন। তো ফার্স্টে এরকম গ্রিন কালারের রুল দিয়ে একটা ফোর তোলার পর কোনাকুনি দিক বরাবর আমি একটা লাইন তৈরি করে নেব। এই ক্ষেত্রে প্রত্যেকটা ফোর তোলার সময় যেখান থেকে লাস্ট ফোরটা উঠছে তার ঠিক দুটো ঘর ওপর থেকে পরবর্তী ফোরটা উঠছে, ঠিক দেখুন এই জায়গাটার মতো। এর নিচে কিন্তু অলরেডি দুটো ঘর গোনা আছে। তো কোনাকুনি দিক বরাবর এইভাবে ফোর তুলছি আমি এবং এখানটায় আমার 4টে ফোর তোলা হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি আরও 6টা ফোর তুলে নেব। তো এক্ষেত্রে আমাদের 10টা ফোরের কিন্তু একটা লাইন তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা আমার 9 নাম্বার ফোর এবং এর পরবর্তীতে আরেকটা ফোর তুলে নিচ্ছি, তাহলে আমাদের 10 নাম্বার ফোরটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে কিন্তু আমি এর পাশের অংশটা তৈরি করব। তো ফার্স্টে আমি এখানে আবার কাউন্ট করে নিচ্ছি ঘর ঠিক আছে কিনা। তারপর আমি পাশে এখানটায় দেখুন একটা ফোর তুলছি, মানে লাস্ট যেই ফোরটা তুললাম তার পাশে যেই জায়গাটা ফাঁকা আছে সেখানে একটা ফোর এবং নিচের যে কর্নারটা ফাঁকা আছে সেখানে একটা ফোর। তো এখানটায় এইভাবে তৈরি করার পর আমি এর নিচের অংশে ফোর তুলব। তো এক্ষেত্রে এখন দুটো ফোর তোলার জায়গা ছেড়ে বা এই দুটো ফোর বাদ দিয়ে এই যে ফোরটা আছে এর উপরে আমি কিন্তু ফোর তুলব। তো এখানটায় কিন্তু আমাদের 5 নাম্বার ফোর, কর্নার থেকে 5 নাম্বার ফোর আসছে। তো তার উপরে এইভাবে স্টিচ করে নিচ্ছি। তো এখন আমি এর ওপরে জাস্ট দুটো ফোর তুলে নিচ্ছি। তো এর উপরে আরেকটা ফোর তুলে নিলাম। তো এর উপরে আরেকটা ফোর তোলার পর আমি এর পরে আরেকটা লাইন তৈরি করব। তো তার জন্য এর পাশে যে ঘরটা ফাঁকা রয়েছে সেখান থেকে এইভাবে আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন এর পরবর্তী লাইনেও সেম প্রসেস অ্যাপ্লাই করব, যাতে এখানে একটা পাতার মতো ডিজাইন তৈরি হয়। তো এই জায়গাটা প্রায় তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো লম্বালম্বিভাবে সেম করেই আরেকটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একটা কর্নার তৈরি হয়ে গেল। এইভাবে আমাদের টোটাল 4টে কর্নার বানাতে হবে। তো 3টে বাকি আছে। এর পরেরটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে প্রথমে যেখানে ফোরটা তুলেছিলাম তার পাশ থেকে এইভাবে নিচের দিকে আমি লাইন মেনটেন করে ফোর তুলছি। যেহেতু এখানে সেন্টারেরটা অলরেডি তোলা আছে তাই বাকি 9টা ফোর আগে তুলে নেব, তারপর কর্নার থেকে সেন্টারের দিকে ঠিক পাতাগুলো যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করতে থাকব। তো এইভাবে তৈরি করে নিচ্ছি পুরো আগের প্রসেসটা মেনটেন করে।
ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছেন লেভেলটা মেনটেন হয়ে গেছে, মানে টোটাল 10টা ফোর উঠে গেছে। এরপর আগের প্রসেস মেনটেন করে বাকি অংশ বা বাকি ডিজাইনের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। পাতা পুরো তৈরি হয়ে গেল। এখন এখান থেকে তৃতীয় পাতাটা স্টার্ট করছি, এরপর চতুর্থ সাইডটাও কিন্তু অফ স্ক্রিনে করে নেব। দেখুন পুরোটা তৈরি হয়ে গেছে। চাইলে সেন্টারের জন্য আলাদা কালার ইউজ করতে পারেন, তবে এক্ষেত্রে এখন আমি অরেঞ্জ কালারের উল নিয়ে এই যে আমাদের সেকেন্ড ফোরটা থাকছে তার ওপরে এইভাবে ফোর তুলে নিচ্ছি। তো এখানে আমি লম্বালম্বিভাবে ফোর তুলব এবং এখানটায় আমি 3টে ফোরের একটা লাইন তৈরি করছি। তো ফার্স্টে আমি এখানটায় একটা ফোর তুলছি। এক্ষেত্রে সেন্টারের যে ফোরটা তার উপরের অংশটা কিন্তু ফাঁকা রাখবেন, নাহলে কিন্তু পাপড়িগুলো স্পষ্ট বোঝা যাবে না যে আপনি ঠিক কোন স্টাইলটা বা কোন লুকটা ক্রিয়েট করতে চাচ্ছেন আসনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে প্রথমে একটা ফোর তোলা হয়ে গেছে, এরপর এর উপরের অংশে আমি আরও দুটো ফোর তুলে নিচ্ছি। তিনটে ফোর তোলা হয়ে গেছে। এর পরবর্তী লাইনের জন্য আবার ফোর তোলা স্টার্ট করেছি এবং এখন এর উপরে আমি আরেকটা ফোর তুলে নিচ্ছি। এক্ষেত্রে আবার কিন্তু আমি 3টে ফোরই তুলব। এক্ষেত্রে আমার দুটো লাইন যাবে যেখানে কিনা লম্বালম্বিভাবে 3টে ফোর থাকবে এবং তারপরেই কিন্তু আমি আরেকটা লাইন তৈরি করব এবং তার সাথে সাথে পাপড়ি কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে। এই ফুলটির ক্ষেত্রে কিন্তু এখন আমাদের টোটাল 8টা পাপড়ি হবে, কেননা প্রত্যেকটা কর্নারে দু সাইডে দুটো করে পাপড়ি। তো এখন আমি এখানে দুটো ফোর তুলে নেব, তাহলে আমাদের ওপরের সাথে লেভেলটা মেনটেইন হয়ে যাবে এবং ডিজাইনটিও কিন্তু একটা পাপড়ি কমপ্লিট করবে। তো এইভাবে পাপড়িটি তৈরি করে নিলাম। এখন সেম প্রসেস অ্যাপ্লাই করে ডান পাশে যেই জায়গাটা ফাঁকা রয়েছে সেখানে আমি ফোর তুলে নিচ্ছি। সেম প্রসেস মেনটেন করে এই জায়গা থেকে স্টার্ট করছি। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।
তো দেখতেই পাচ্ছেন আমাদের এই পাপড়িটাও তৈরি হয়ে গেল, কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমি আরেকটা স্টিচ দেখাবো বা আরেকটা প্রসেস দেখাবো, যেটার সাহায্যেও কিন্তু আপনারা কর্নারগুলো বা এই পাপড়িগুলো তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আগে প্রথমে এই জায়গাটা আমি তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে এই যে আমাদের দুটো ফোর থাকছে, মানে লাস্টের যেই দুটো ঘর থাকছে সেখান থেকে এইভাবে আড়াআড়ি দিক বরাবর স্টিচ করতে পারেন। প্রথমে এইভাবে দুটো ফোর তুলে নেবেন, তারপর কিন্তু 3টে ফোরের আরেকটা লাইন করবেন। এখন এর নিচের অংশে লেভেল মেনটেন করে 3টে ফোরের একটা লাইন করছি এবং এর পরবর্তীতে আবার 3টে ফোরের একটা লাইন করব। সেক্ষেত্রে বাইরের দিকের অংশের থেকে একটা কিন্তু ফোর কমে যাবে। তো এই জায়গাটা করে নিচ্ছি। প্রতি স্টেপের জন্য একটা ঘর ছেড়ে তারপর ফোর তোলা স্টার্ট করেছি এবং এখানটায় 3টে ফোরের একটা লাইন করছি। তো এইভাবেই কিন্তু আপনারা পুরো ফুলটা তৈরি করে নিতে পারেন খুব ইজিলি। চাইলে আপনারা ফুলগুলো মাল্টি কালার বেসেও তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপরের অংশটা তৈরি করব। তার জন্য ইয়েলো কালারের রুল নিয়ে দুটো পাপড়ির মাঝখানে প্রথমে একটা ফোর তুললাম, এরপর এরই উপরে সেমভাবে আরেকটা ফোর তুলব এবং তার জন্য এখানটায় কোনাকুনি দিক বরাবর থেকে একটা লাইন তৈরি করছি। তো এখানটায় আড়াআড়িভাবে 3টে ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। তো সেমভাবে আমি আরও আরেকটা লাইন তৈরি করে নেব। এর ওপরের অংশেই আরেকটা লাইন তৈরি করছি, যেখানে কিনা 3টে ফোরই থাকবে এবং দু সাইডে লেভেল মেনটেন হবে। চাইলে আপনারা এখানটায় অন্য কালার ইউজ করতে পারেন। তো এখানটায় এইভাবে লাইনটি করার পর আমি আরেকটা ফোর তুলে নেব এরই ওপরে, এবং এই ফোরটি তোলার সাথে সাথে কিন্তু আমাদের একটা পাপড়ি পুরো কমপ্লিট হচ্ছে। তো এর পরবর্তীতে আমি এরই পাশে মানে সাইডে যে পাপড়ি রয়েছে সেখানে প্রথমে একটা ফোর তুলে নিচ্ছি, এরপর সেম প্রসেস মেনটেন করে বাকি অংশটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে পুরো ডিজাইনটি তৈরি করতে হবে। ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের আরও দুটি চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানটা তৈরি করে নিচ্ছি এবং এইভাবেই কিন্তু বাকি দুটো কর্নারও তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই কর্নারটা পুরো তৈরি করা হয়ে গেছে। সেমভাবে অফ স্ক্রিনে বাকি দুটো তৈরি করে নেব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।